الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لكم مرتبة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। কোরআনুল কারীম থেকে কিছু অংশ বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মঞ্জুর করেছেন। এই জন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সূরা মাঈদা এর 3 নম্বর রুকু, 12 এবং 13 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আগে আয়াতের সরল তর্জমাটা বুঝে নেই। 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল, আল্লাহ বনি ইসরাঈল থেকে অঙ্গীকার নিয়েছেন। ওয়াবাআসনা মিনহুম 12 নাকিবান,
তাদের মধ্যে 12 জন নকিব দলনেতা পাঠিয়েছেন। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বললেন আমি তোমাদের সাথে রয়েছি। লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য সহযোগিতা করো, ওয়া আকরালতুমুল্লাহা করদান হাসানা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে করজে হাসানা দাও, তবে লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলো মুছে দেব, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম, এরপরেও তোমাদের মধ্য থেকে যারা কুফরি করবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে সত্য পথ থেকে ছিটকে পড়বে। এ হলো 12 নম্বর আয়াতের মোটামুটি একটা সরল অনুবাদ। এই আয়াতে বেশ কিছু বিষয় বোঝার রয়েছে। প্রথম বোঝার বিষয় হলো এই আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতগুলোর সম্পর্কটা কি। আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে মুমিনদের উপর আল্লাহ পাকের অনুগ্রহের কথা বললেন। সে ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এটাও জানিয়ে দিলেন যে ইহুদিদের চরিত্র কি, এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন। আগের আয়াতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের যে চুক্তি রয়েছে সেই চুক্তি ভঙ্গের কথা বললেন, যে ইহুদিরা চুক্তি ভঙ্গ করে নবীজিকে মারতে চেয়েছে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওরা যে আপনাকে মারতে চেয়েছে, চুক্তি ভঙ্গ করেছে, এই চুক্তি ভঙ্গ করা এটা তাদের নতুন স্বভাব না, এটা তাদের পুরাতন স্বভাব, এটা তাদের পুরাতন স্বভাব। এই হলো এক সম্পর্ক। আরেক সম্পর্ক হলো মুমিনদেরকে আল্লাহ পাক এটা জানাইলেন যে ইহুদিদের সাথে চুক্তি করার পরে সেই চুক্তি তারা ঠিক রাখবে, এই আশা করা থেকে তোমরা বিরত থাকবে। কারণ ওদের পুরাতন স্বভাব হলো ওরা চুক্তি কি করে, কোনো অঙ্গীকার তারা ঠিক রাখে না। এর আগেও অনেক অঙ্গীকার করছে, তারা ঠিক রাখে না। এখানে মুমিনদেরকে আরেকটা সান্ত্বনার বাণী আছে। সান্ত্বনার বাণী হলো এই, আমরা যাতে এই কথা মনে না করি, উম্মতে মুহাম্মদে এই কথা যেন মনে না করে যে আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান সব মনে হয় আমাদের উপরেই। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, দেখো তোমাদের উপরে যেরকম বিধিবিধান আছে আমি পূর্ববর্তীদের উপরেও এরকম বিধিবিধান দিয়েছি, তাদের কেউ মেনেছে কেউ অস্বীকার করেছে। এই একটা সান্ত্বনা রয়েছে। এর একটা ফায়দা আছে। ফায়দা হলো নতুন কাউকে যদি কোনো জিম্মাদারি দেওয়া হয়, কোনো দায়িত্ব দেওয়া হয়, তখন সে ভয় পায় যে এই দায়িত্বটা আমি পালন করতে পারবো কি পারবো না, এই জাতীয় একটা ভয় তার ভিতরে কাজ করে। নতুন করে একটা জায়গায় যদি যেতে বলা হয় তাহলে সে চিন্তা করে, ভয় করে সেখানে গিয়ে আমি কোন বিপদে পড়ি না পড়ি। আমাদের একটা ছোট্ট অভিজ্ঞতা হলো, নতুন কোথাও গিয়ে কোনো পুকুরে নামতেও অনেকে ভয় পায়। একটা পুকুরে নেমে কি করবে, গোসল করবে, নদীতে নেমে গোসল করবে কিংবা সমুদ্রে নামবে, প্রথম ভয় পায়। যখন দেখে যে আরও অনেক মানুষ পুকুরে নামছে, নদীতে নামছে বা সমুদ্রে নামছে, তখন সে একটা কী পায়, সাহস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমি আমার পক্ষ থেকে বিধিবিধান দিয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বিধিবিধানগুলো আগের লোকেরাও পালন করছে, তোমরাও পালন। আগের ওয়ালারাও কি করেছে, আগের ওয়ালাদেরকেও দিয়েছি, তারা এগুলো মেনে নিয়েছে, তোমরাও কি করতে পারো, পালন করতে পারো। এ হলো আগের আয়াতের সাথে এই আয়াতের একটা সম্পর্ক।
বাকি আয়াতের মজমুন বা আয়াতের আলোচ্য বিষয় হলো ইহুদিদের চুক্তিভঙ্গ। এ হলো আয়াতের বিষয়বস্তু। তা আল্লাহ পাক বলতেছেন, আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। বনি ইসরাইল কারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজনের নাম ইসমাঈল বড়জন, দ্বিতীয়জনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান নাম হলো ইয়াকুব, আমরা ওনাকে ইয়াকুব হিসেবে চিনি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। দুটো শব্দের সমন্বয়ে শব্দটা গঠিত, একটা ইসরা আর একটা ইল। ইসরা মানে হলো আব্দুন আরবিতে, বাংলায় বান্দা। ইল মানে হলো আল্লাহ, আল্লাহ। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আরবিতে এটার অর্থ হলো আব্দুল্লাহ, এটা হিব্রু ভাষায় ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কতজন? 12 জন। কতজন? 12 জন। এই 12 জন সন্তান থেকে বংশে বিস্তার করে যেই প্রজন্ম হয়েছে, এরা মোট 12টা গোত্রে বিভক্ত হয়েছে। 12 জন সন্তান, 12টা গোত্রের প্রধান, এদের এক একটা শাখা হয়েছে গোত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের 12 শাখা থেকেই এদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন এ নিয়ে মুফাসসিরিন ইকরামের অনেক লম্বা চড়া বক্তব্য আছে। একদম সংক্ষিপ্ত কথা হলো, তাফসীরে জাদুল মাসিরের মধ্যে এনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, এই অঙ্গীকার নিয়েছেন। একটা বক্তব্য। আর একটা বক্তব্য হলো যে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন তোমরা তাওরাতে যে সকল নির্দেশ রয়েছে সেগুলো পালন করবে, এগুলোর বরখেলাফ করবে না। মুফাসসিরিন ইকরাম এখানে আরেকটা অঙ্গীকারের কথা বলেন। সে অঙ্গীকারটা হলো ফেরাউনের জুলুম থেকে যখন বনি ইসরাইল নিষ্কৃতি লাভ করল, আমাদের একটা ধারণা আছে বনি ইসরাইল বলতে আমরা মুসা আলাইহিস সালামের কওম বুঝি। বনি ইসরাইল বলতে কি বুঝি? মুসা আলাইহিস সালামের কওম। মূলত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বনি ইসরাইলদের কাছে পাঠিয়েছেন। বাকি বনি ইসরাইল অনেক লম্বা একটা জাতি। মুসা আলাইহিস সালামের আগেই তাদের কি হয়ে গেছে? সিলসিলা শুরু হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাহ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কানানে থাকতেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে আসার পরে সেখানে বাবা এবং ভাইদেরকে উনি স্থায়ী করেন। এই হিসাবে বনি ইসরাইল মিশরে বসবাস শুরু করে। বংশ বিস্তার হতে একটা পর্যায়ে আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কোন নবী? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে যতজন নবী পাঠিয়েছেন সব নবী বনি ইসরাইলে পাঠিয়েছেন। সব নবী কোন বংশে? বনি ইসরাইলে পাঠিয়েছেন সব নবী। বনি ইসরাইলের কাছে প্রেরিত একজন নবী হলেন মুসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের কাছে প্রেরিত একজন নবী হলেন হযরত হারুন আলাইহিস সালাম। বনি ইসরাইলের কাছে প্রেরিত একজন নবী হলেন ইউশা ইবনে নুন। বনি ইসরাইলের কাছে প্রেরিত একজন নবী হলেন হযরত শুআইব আলাইহিস সালাম। ভিন্ন জায়গায়
বনি ইসরাঈলের কাছে প্রেরিত একজন নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, এবার অসংখ্য নবী। মিশরে যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের সময় যে মিশরের যে বাদশা ছিল, মিশরের বাদশাদের উপাধি ছিল ফেরাউন। বনি মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল তার নাম ছিল দ্বিতীয় রামসিস। আমরা যাকে ফেরাউন হিসেবে চিনি তার নাম হলো রামসিস। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে, বনি ইসরাঈলের উপরে এই রামসিস চরম জুলুম নির্যাতন চালায়। তার এই জুলুম এবং নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি মিশর ছেড়ে হিজরত করে চলে যান, আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে চলে যান। পবিত্র ভূমি কোনটা? বলে শামে আপনি চলে যান। শাম বর্তমান সিরিয়া বলতে এটা শামের একটা অংশ, না হলে তৎকালীন শাম অনেক বিস্তৃত একটা অংশ নিয়ে শাম। এই জন্য কোরআন এবং হাদিসের যে জায়গায় তাফসিরে শামের কথা আছে কিংবা মাসআলায় যেখানে শামের কথা আছে সেটা শুধুমাত্র সিরিয়া নয়, সেটা বিস্তৃত শাম, বিশাল সে প্রাচীন শাম। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আপনি শাম চলে যান, মিশর ছেড়ে শামে চলে যান। সেখানে একটা জাতি আছে, তাদের সাথে আপনারা একটু যুদ্ধ করতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধে আপনারা বিজয় লাভ করবেন, যুদ্ধে বনি ইসরাইল কী করবে? বিজয় লাভ করবে, তারা সেই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এরপরে এই শাম পুরো অঞ্চলটা বনি ইসরাইলকে আমি বসবাসের জন্য দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে, আমরা জানি নীলনদ নদ, লোহিত সাগর পাড়ি দিয়ে শামে রওনা হলেন। যেহেতু 12টা গোত্র ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করলেন। 12টা গোত্রের 12 জন প্রতিনিধি। এই 12 জন প্রতিনিধি প্রত্যেকের গোত্রের জিম্মাদার, গোত্রের নেতা, লিডার। এরাই তার গোত্রের পক্ষ থেকে, গোত্রের সকলের পক্ষ থেকে এনারা দায়িত্ব পালন করবেন। এনারা কোনো মেসেজ থাকলে গোত্রের কাছে এনারা পৌঁছাবেন, গোত্রের কোনো বক্তব্য থাকলে এনাদের মাধ্যমে মুসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 12 জন গোত্র নেতা বা 12 জন লিডার নিযুক্ত করলেন। কোরআনে কারীম যেটাকে বলছে বাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মদিনাবাসী দ্বিতীয় বছর যখন বায়াত গ্রহণ করলো, বায়াতে উকবায়ে সানিয়াতে, তখনও নবীজি মদিনাবাসীদের মধ্যে থেকে 12 জন গোত্র প্রধান নিয়োগ করেছিলেন। 3 জন ছিল আউস গোত্রের আর 9 জন ছিল খাজরাজ গোত্রের। 12 জন নাকিব নির্ধারণ করেছিলেন। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, নবীজির উম্মতের মধ্যে, এই উম্মতে মুহাম্মদের মধ্যে 12 জন নেতা থাকবেন, 12 জন নেতা হবেন যারা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে, যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। কোন এক বর্ণনায় আছে কুল্লুহুম মিন কুরাইশ, এই 12 জনের সবাই কুরাইশ বংশের হবেন। বাকি এই 12 জন কারা কারা, এ নিয়ে মুহাদ্দিসিনদের মধ্যে অনেক লম্বা চড়া বক্তব্য রয়েছে। বাকি 6 জনের ব্যাপারে সবাই একমত। 6 জনের 4 জন হলেন 4 খলিফা, 5ম জন হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, 6ষ্ঠ জন হলেন ইমাম মাহদি আলাইহিস সালাম। এই 6 জনের ব্যাপারে সবাই একমত। বাকি 6 জনকে এ নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা সুসংবাদ রয়েছে
যে ইসমাঈল আলাইহিস সালামের বংশেও 12 জন নেতা হবেন। তাফসীর কারকরা মুফাসসিরিন একরাম বলেছেন এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে যে 12 জন নেতার কথা বলা হয়েছে সেই 12 জন নেতাই নবীজি হাদিসে বলেছেন, যেটা যে আমার উম্মতের মধ্যে 12 জন নেতা হবে, এই একই কথা। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা গোত্রের 12 জন গোত্র প্রধান নিয়োগ করলেন। ইনাদের কাছ থেকে ইনাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা তোমাদের কওমে তোমাদের গোত্রের পক্ষ থেকে সিদ্ধান্ত জানাবে। এনাদেরকে নিয়ে রাসূল মুসা আলাইহিস সালাম একটা মিটিং করলেন, একটা চুক্তি করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাম যেতে বলেছেন। শামে একটা জাতি বসবাস করে যারা শারীরিক দিক থেকে খুব শক্তিশালী, শারীরিক কাঠামোর দিক থেকেও বড়, শক্তির দিক থেকেও বড় এবং খুব হিংস্র জাতি। এদের সাথে তোমাদের লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। বাকি সেখানকার পরিস্থিতি কি, অবস্থা কি, এটা জানার জন্য মুসা আলাইহিস সালাম এই 12 জনকে দায়িত্ব দিলেন, তোমরা গোপনে যাবা, যে সেখানকার অবস্থা দেখে আসবা। সেখানে যা কিছু দেখবা, এই দেখা কথাটুকু আমাকে ছাড়া, মুসা আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে বলবো না। এই ব্যাপারে মুসা আলাইহিস সালাম এই 12 জনের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে তোমরা যা কিছু দেখবা এটা কি করবা, আমাকে জানাবা, অন্য কাউকে জানাবা না। এই 12 জন গেল, শামে গেল, যায়া এরা খোঁজখবর নিল। খোঁজখবর নিয়ে দেখে যে আল্লাহ, এগুলো মানুষ না অন্য কিছু, বিশাল বিশাল মানুষ, যে শক্তি। তাফসীরে বাগাবিতে এখানে একটা মজার একটা ঘটনা আছে। ঘটনাটা যদিও ইসরাইলি রেওয়ায়াত, তবু একটা মজার ঘটনা আছে, আমি আপনাদেরকে শোনাই। এই ঘটনাটা বিশ্বাস করা যাবে না, বাকি তাফসীরের কিতাবে আছে বিধায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 12 জন লোককে শামে পাঠাইলেন ওখানকার অবস্থা দেখার জন্য, সেখানে যাওয়ার পরে তাদের সাথে একজন লোকের সাথে দেখা হয়েছে। লোকটা 3333 গজ এবং আরও 1 গজের 3 ভাগের 1 ভাগ, এই পরিমাণ লম্বা ছিল, এই পরিমাণ লম্বা। এর নাম তাফসীরে বাগাবিতে লেখা হয়েছে আউজ বিন উনুক। আউজ বিন উনুক অনেক শক্তি ছিল। এদের সাথে যখন দেখা হইলো, এরা বললো তোমরা কারা? আউজ জিজ্ঞাসা করলো তোমরা কারা? বলছে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছি। আমরা তোমাদের সাথে কি করতে আসছি? যুদ্ধ করতে আসছি। তখন সে কী করলো, এই 12 জনকে নিয়ে একটা পোটলার ভিতরে নিয়ে, মাথার মধ্যে তার একটা বোঝা ছিল, সেখানে নিয়ে বাসায় নিয়ে চলে গেছে। বনি ইসরাইলের 12 জন নেতাকে এবং নিয়ে গেছে। দেয়া স্ত্রীকে বলছে, দেখো এই 12টা আসছে আমাদের সাথে নাকি যুদ্ধ করবে, তুমি কি বলো, এদেরকে পায়ের নিচে দিয়ে পিষে ফেলবো না কি করবো? স্ত্রী বলল দরকার কি পিষে হাত নষ্ট করার, ওদেরকে ছেড়ে দেন, ওরা আপনাকে যা দেখলো এটা ওর কওমের কাছে বললে যুদ্ধ করা লাগবে না, এমনি ওরা পালাইব। এই এক বর্ণনা আছে। আরেক বর্ণনা আছে সে এই 12 জনকে নিয়ে তাদের সেখানকার যে বাদশা ছিল, বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার জন্য ছেড়ে দিছে। বাদশা বলছে এরা কারা? বলছে এরা আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। তো বলছে যুদ্ধ করা লাগবে না, ওদেরকে মারা দরকার না, ওদেরকে ছেড়ে দাও, যা দেখছে ওটা ওদের কওমের কাছে বললেই যুদ্ধ করার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এবং এই 12 জন যে এলাকায় গিয়েছিলেন সেই এলাকাটার নাম ছিল আরিহা। আরিহা সেই পুরা শামের পুরাটা অঞ্চলের মধ্যে 1000টা গ্রাম ছিল, প্রত্যেকটা গ্রামে 1000টা করে বাগান ছিল এলাকায়। এই যে আউজ বিন উনুক যার নাম বললাম, সে প্রায় 3000 বছর বেঁচে ছিল। যাই হোক, এর সম্পর্কে যা কিছু বলা হয়, যারা তাহকিক করেছেন তারা বলেছেন এটা ইসরাইলি রিওয়ায়াত, এর কোনো ভিত্তি নেই। এই 12 জন লোক সেখানে গিয়ে তাদের যে শক্তি সামর্থ্য, তাদের যেই দেখলো, অবস্থা দেখলো, এতে তারা ঘাবড়ায়, ভয় পায়।
ভয় পায়া এরা মুসা আলাইহিস সালামের কাছে এসে সেখানকার পরিস্থিতি পুরাটা জানাইল, মুসা আলাইহিস সালামকে জানাইল। মুসা আলাইহিস সালাম শোনার পরে বলছে যে তোমরা কোনো টেনশন করার দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেবেন, ওয়াদা করেছেন, সুতরাং তোমরা এই কথাটুকু কারো কাছে বলবে না। এই অঙ্গীকার এই 12 জন থেকে কি করলেন, নিলেন। কিন্তু 2 জন ছাড়া বাকি 10 জনই অঙ্গীকার ভঙ্গ করছে। 2 জন ছাড়া বাকি 10 জনই কি করছে, অঙ্গীকার ভঙ্গ করছে। কিরকম ভঙ্গ করছে? 12 জন তো 12 জনের গোত্র প্রধান, 12টা গোত্রের লিডার। এখন 2 জনে বলতেছে তুই যাইস না, তুমি যাও না, ওখানে যাই না, যুদ্ধ করার দরকার নেই, আমরা যাব না। প্রত্যেকের গোপন সলা পরামর্শ করছে, আমরা কি করবো না, এখানে গেলে আর নিশ্চিত মরা, ফিরে আসার কোনো কি নেই রাস্তা। বাকি শুধুমাত্র 2 জন ব্যক্তি যারা এই অঙ্গীকার কি করেছে, পূর্ণ করেছে, তারা বলেনি। তাফসিরে কবিরের মধ্যে এই 2 জনের নাম, 2 জনের একজনের নাম লিখছে কালেব বিন ইউফান্না। ইনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুজার বংশধর। আর আরেকজনের নাম লেখা হয়েছে ইউশা বিন নুন। ইনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের ছেলে ইফরাসিম এর বংশের। এই 2 জনের নাম বলা হয় যে এই 2 জন কি করে নাই, অঙ্গীকার চুক্তি বাক্সে বলে নেই। এই হলো একটা কথা। আরেকটা ব্যাখ্যা এরকম আছে যে মুসা আলাইহিস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নেন নাই, বরং তারা সেখানকার অবস্থা দেখে নিজেরাই কি করলো, পরামর্শ করে নিজেরাই সিদ্ধান্ত নিল যে আমরা এই কথা গিয়ে মুসা আলাইহিস সালাম ছাড়া আর কাউকে বলবো না। কিন্তু যদিও তারা নিজেরা এই অঙ্গীকার নিয়েছে, কিন্তু বনি ইসরাইলের কাছে এসে সে অঙ্গীকারের উপরে তারা ঠিক থাকে। এই যে তারা মুসা আলাইহিস সালামের সাথে অঙ্গীকার হোক বা নিজেরা অঙ্গীকার হোক, এই যে অঙ্গীকার ভঙ্গ করছে, এই কথাটুকুই আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন যে এই 12 জনের কথা, এই 12 জন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে তোমরা সেখানে যাবা এই চুক্তি না ভঙ্গ করলে, এবং নামাজ আদায় করলে, যাকাত আদায় করলে, এবং রসুলদেরকে তোমরা যদি সত্যায়ন করো, তাহলে সেখানে এই জাতির বিরুদ্ধে তোমাদের কি হবে, বিজয় হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তারা যেহেতু চুক্তি ভঙ্গ করছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনও তাদেরকে কি করছেন, শাস্তি দিয়েছে। 40টা বছর পর্যন্ত তারা রাস্তায় রাস্তায় হাঁটছে, শুধু রাস্তায় রাস্তায় কি করছে, হাঁটছে। সকাল থেকে হাঁটা শুরু করতে করতে রাত পর্যন্ত থাকতো। এরপরে এক জায়গায় গিয়ে যাত্রা বেরিতে হতো। সকালবেলা উঠে দেখেছে যে গতকাল যেখান থেকে হাঁটা শুরু করছে সেখানেই আছে। এই শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত অঙ্গীকার ভঙ্গের কারণে 2 ধরনের শাস্তি দিয়েছে। 2 ধরনের শাস্তি। একটা শাস্তি হলো তাদেরকে শারীরিকভাবে শাস্তি দিয়েছেন, খাদ্যে মানে তাদের নির্যাতনমূলক শাস্তি দিয়েছেন, শাস্তিমূলক কষ্ট দিয়েছেন, আযাব দিয়েছেন। ভাত খাইতে বসছে, দেখে যে ভাতের মধ্যে ব্যাঙ, রান্না করে রাখছে গোশত, যায় দেখে যে রক্ত, রান্না করছে ডাউল, যায় দেখে যে রক্ত। এই এক শাস্তি। টিড্ডি, এরকম নানা রকমের শাস্তি তাদেরকে দিয়েছেন, নির্যাতন। আরেকটা শাস্তি তাদেরকে দিয়েছেন, তাদের হৃদয়টাকে, অন্তরটাকে শক্ত করে দিয়েছেন। শক্ত কি, অন্তরটাকে শক্ত করে দিয়েছেন। অন্তর শক্ত হয়ে গেলে সেখানে আর ভালোর আশা করা যায় না। অন্তর শক্ত হয়ে গেলে সেখানে আর ভালোর আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। বলে পাথর থেকে পানি বের হওয়া এটা সম্ভব। হৃদয় যদি শক্ত হয়ে যায় সেখান থেকে ভালোর আশা করা অসম্ভব। ওয়ালাকিন কাসাত কুলুব, হৃদয়। এই জন্য দেখবেন কেউ যদি দীর্ঘদিন পর্যন্ত অন্যায়ের উপরে থাকে এবং একটা সময় গিয়ে সে বিশ্বাস করতে শুরু করে, এই অন্যায়টাকে সেই অন্যায় আর ভাবতে পারে না, এই অন্যায়টাকে সে আর কি করে না, অন্যায় মনে করে।
মানুষ ততক্ষণ পর্যন্ত তওবা করতে পারে যখন সে অন্যায়কে অন্যায় মনে করে, কিন্তু কোনো গুনাহকে যদি গুনাহই মনে না হয়, কি বললাম, কোনো গুনাহকে যদি গুনাহই যদি মনে না হয়, জানি তওবা করবো কি থেকে? আমাদের কিন্তু এই পরিস্থিতি এসে হয়ে গেছে। আমাদের কিন্তু কি পরিস্থিতি, মনে করেন যারা নিয়মিত শেভ করে, তো বলেন প্রত্যেকবার শেভ করার সময় কি তার কি মনে হয় যে উনি গুনাহ করতেছে? কি মনে করেন? অথচ শেভ করা কি সওয়াবের কাজ না, না গুনার কাজ? আচ্ছা, প্রত্যেকবার শেভ করার সময় কি মনে হয় যে আমি গুনাহ করতেছি? কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওনার কাছে মনে হয় এটা তো স্বাভাবিক বিষয়। যারা দিন ধর্মের সাথে কিছুটা সংযুক্ত আছে তাদের হয়তো অনুভূতি ভিন্ন রকম, কিন্তু আমাদের যে সমাজের যে বিশাল অংশ যাদের কানে মাসে বছরে কোরআনের একটা আয়াতের আওয়াজ পৌঁছে না, তাদের অবস্থা নেই। যাদের কানের মধ্যে গানের আওয়াজের বাইরে অন্য আওয়াজ যাতে না যাইতে পারে, এই জন্য যারা কানগুলো ইনটেক করে রাখে তাদের অবস্থা নেই। এভাবে আমরা যারা বেপর্দায় চলতে চলতে অভ্যস্ত, বেপর্দায় চলতে চলতে কি অভ্যস্ত, যে মেয়েটা সাবালেক হওয়ার পরে পর্দা করার কথা, পারিবারিক শাসনের কারণে হোক, সোসাইটির কারণে হোক, যে কোনো কারণেই সে আর পর্দা করেনি, বলেন তো দেখি পরিণত বয়সে এসে, বার্ধক্য এসে ওর কাছে কি মনে হবে পর্দা করাটা গুনাহ, পর্দা না করাটা গুনাহ? কি মনে করেন? আমি তো অনেককে দেখি, অনেক মহিলা এরকম আছেন বেপর্দায় চলতেছেন কিন্তু তসবিহও পড়তেছেন। রাস্তাঘাটে চলতে কি দেখা যায় বসে বসে কি পড়তেছেন? তসবিহ পড়তেছেন, অথচ ওনার মাথায় কি নাই, কাপড়ের কোনো ব্যবস্থা নাই। সেজে গুজে শাড়িটা দিতেছেন, হাতে একটা ডিজিটাল মেশিনে উনি কি করতেছেন? তসবিহ পড়তেছেন। তো উনি তসবিহ পড়াটাকে সওয়াবের কাজ মনে করছেন, কিন্তু বেপর্দা চলাটাকে গুনার কাজ মনে করেন। এটা হলো কারোর হৃদয়কে যখন আল্লাহ পাক কঠিন করে দেন, এটার আলামত যে আমার হৃদয়টা এখন কঠিন হয়ে গেছে, এখানে আর কি হয় না, হেদায়েতের আলো চমকায়। আরে ভাই বলেন তো দেখি, ওলামা ইকরাম বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের ওলামা ইকরাম, আমরা যে কোরআন হাদিসের যে কথাগুলো বলি অমুসলমানের সামনে বলি, কি বলে? হিন্দুদের সামনে বলি, ইহুদিদের সামনে বলে, কাদের সামনে বলেন? যারা বাক্সার ভিতরে বলেন তাদের কথা পান, মাঠে ময়দানে যারা কথা বলেন, মসজিদে যারা কথা বলেন, তারা কাদের সামনে কথা বলেন? আরে বলেন না, মুসলমানদের সামনেই তো বলেন, মুসল্লিদের সামনেই বলেন, নামাজের সামনেই বলেন। অথচ ওই নামাজের সামনে কোরআনের কথা বলার পরে নামাজের পরে খতিবের চাকরি চলে যায় কেন? কথা বলেন, খতিবের চাকরি যায় না? বহু মসজিদে গেছে, ওয়ার্নিংও দেওয়া যে আপনি এটা করবেন না, এটা বলবেন না। এখন কি মসজিদের মিম্বারে বসে খতিব কি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলে? কি কোরআন হাদিসের কথাই তো বলে না? কিন্তু কোরআন হাদিসের কথাটা ওনার হৃদয়ের জমিনটা এই পরিমাণ শক্ত হয়ে গেছে, সেখানে সেটা বলের মতো ড্রপ করে, সেখানে বলের মতো সেটা কি করে? ড্রপ করে ফিরে আসে, এটা খতিবের দিকে ফিরে আসে, ওনার জবান দিয়ে কানে দিয়ে ঢুকে জবান দিয়ে বেরিয়ে আসে। বদ্ধ করে আওয়াজ দিলে যেরকম ওয়ালে বাড়ি খেয়ে আওয়াজটা ফিরে আসে, ওয়ালের কারণে যেরকম আওয়াজটা ফিরে আসে, ওই একই আওয়াজ আবার ফিরে আসে। বলতে চাই খতিব তোমার কথা তুমি ফিরায় না। এটা হলো হৃদয় শক্ত হয়ে যাওয়ার কি একটা আলাপ। আপনি মনে রাখবেন, যদি কোরআন হাদিসের কোন অনুশাসনের কথা শোনার পরে আপনি যদি এটাকে মেনে নিতে না পারেন, তাহলে আপনার ঈমানের খতরা আছে, এটা আপনি মনে করে নিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তা আল্লাহ রাব্বুল আলামিন এ বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, অঙ্গীকার তারা রক্ষা করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শর্ত দিয়েছেন, আমি তোমাদের সাথে থাকবো, মানে হলো আমি তোমাদের সাহায্য করব। আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, এই একটা অনুভূতি, একটা বিশ্বাস। এই বিশ্বাসের বিপরীত আরেকটা বিশ্বাস হলো আল্লাহ আমাদের কাছে নেই, সাথে নেই, আরশের উপরেই আছেন। দুই বিশ্বাসের ভিতরে একটু তফাৎ আছে, দুই বিশ্বাসের মধ্যে কি আছে? একটা তফাৎ আছে। যিনি মনে করেন যে আমার সাথেই আমার আল্লাহ আছেন,
উনি নিজেকেই যতটা সেফ মনে করবেন, নিজেকেই গুনাহে জড়ানোর ক্ষেত্রে যেই পরিমাণ সতর্কতা অবলম্বন করবেন, যার বিশ্বাসে আল্লাহ কাছে নেই, বহু দূরে, তার বিশ্বাসের সাথে অনেক তফাৎ। একটা আকীদার বই দেখলাম, আকীদা, বিশুদ্ধ আকীদার বই। সেখানে উনি কোরআনে কারীমের হাদিসের যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা হয়েছে, সবগুলোকে একসাথ করছেন। সবগুলোকে কি করছেন? একসাথ করছেন। যেখানে দেখাইছেন উনি আল্লাহ পাকের হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, একজন শ্রোতার সামনে, একজন ইমানদারের সামনে যদি বলা হয় আল্লাহর হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, সব কিছু বলা শোনার পরে এখন ওই ব্যক্তিটা কি করা শুরু করবে? আল্লাহর হাতটা কেমন এটা নিয়ে কল্পনা শুরু করবে। আল্লাহর হাতটা কেমন এটা নিয়ে কি করবে? সে তার কল্পনায় আল্লাহর জন্য কিছু হাত নির্ধারণ করবে, সে তার কল্পনায় আল্লাহর জন্য কিছু চোখ নির্ধারণ করবে, সে তার কল্পনায় আল্লাহর জন্য কিছু পাও নির্ধারণ করবে। আচ্ছা, সেই কল্পনা করে যে এই ছবিটা নির্ধারণ করলো, এই ছবিটা কি আসলে আল্লাহ? তা আপনি কি আকীদা শেখাইলেন? কি সহি আকীদা শেখাইলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। তা আল্লাহ বলেন ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে আছি। এই অর্থ আমি আমার বিপদে আমি আমার আল্লাহকে অনুভব করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ মুসলমানদের ইতিহাসের মধ্যে, মুসলমানদের ইতিহাস আপনি যদি অধ্যয়ন করেন, পড়েন, তাহলে দেখবেন মুসলমান যুগে যুগে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদের সাথে আছেন এটা অনুভব করেছে। মুসলমান অনুভব করেছে বহু জায়গায়। একদম নিকট অতীতের কথা বলছে, আফগানিস্তানের যুদ্ধেও আফগানিরা আল্লাহ যে আছেন এটা তারা কি করেছে, এবং তাদের সাথে আছেন এটাও তারা কি করেছে? প্রত্যক্ষ করেছে। এটা ঘটনা বলি, আফগানের কিছু ছেলে জুজদানের মধ্যে কোরআন শরীফ নিয়ে গলার মধ্যে ঝুলাইয়া মক্তবে যাইতেছে। কি করতেছে? মক্তবে যাইতেছে। রাশিয়ান লোকদের সামনে তারা পড়ে গেল। রাশিয়ার পুরো একটা কনভয় যাচ্ছে, তার সামনে কি করলো? সে রুশ সেনাগুলো নামলো, ট্যাঙ্ক থেকে নেমে ছোট ছোট বাচ্চাদেরকে আটকাইছে। জিজ্ঞাসা করতেছে কই যাও? বলে আমরা মক্তবে যাই। বলে তোমার গলা, তোমাদের গলায় এটা কি? বলে এটা আমাদের কোরআন শরীফ। রুশ সেনাপতি, সেনা প্রধান, সে যে লিডার ছিল, সে জিজ্ঞাসা করলো তোমাদের কোরআনের নাকি অনেক পাওয়ার? বলে হ্যাঁ অনেক পাওয়ার। আমাদেরকে একটা কোরআনের পাওয়ার দেখাইতে পারবা? যদি পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দেবো, না পারলে মেরে ফেলবো। তখন এই গ্রুপের মধ্যে যে ছেলেটা অপেক্ষাকৃত বড় ছিল, সে বললো হ্যাঁ আছে তো, আপনারা যদি পাওয়ারটা দেখতে চান একটু অপেক্ষা করেন, আমরা একটু হেড অফিসে কথা বলি। বলেন না, আমরা একটু হেড অফিসে কী করি? যোগাযোগ। হেড অফিস চিনলেন তো? আরে আমাদের এক একজনের হেড অফিসটা এক এক জায়গায়, কারো দিল্লি, কারো আমেরিকা, কারো ওয়াশিংটন, কারো কোন জায়গায়। কিন্তু মুমিনদের হেড অফিস কোথায়? আরশে আযমের মালিকের সাথে এরা কথা বলছে। কিভাবে বলছে, কোন ভাষায় বলছে সে জানে, আর আল্লাহ জানে, মালিক জানে। কথা বলার পরে এক মুঠ মাটি নিছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফু দিছে। এই মাটির এক মুঠ মাটি ওই ট্যাঙ্ক বহরের উপরে মারছে, পুরা ট্যাঙ্ক বহর ধ্বংস হয়ে গেছে। ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। মুসলমানদের সাথে যে আল্লাহ আছেন এটা আল্লাহ বললেন ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে থাকবো, তবে শর্ত হলো লাইন আকামতুমুস সালাহ, তোমরা নামাজ আদায় করতে হবে। লাইন আকাম ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাকাত আদায় করতে হবে। ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহ যে বনি ইসরাইলের সাথে থাকবেন এই যে ওয়াদা করলেন, কতদিন থাকবেন? বলে যতদিন তোমরা এই অঙ্গীকারগুলো পূর্ণ করবে ততদিন থাকবে।
কি অঙ্গীকার? নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহ যতজন রসুল পাঠাবেন সব রসুলের প্রতি কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। কিন্তু ইহুদিরা তো সব রসুলকে মেনে নেয় নাই, ঈসা আলাইহিস সালামকে মানে নাই, আমাদের নবীকে তো মানে। এবং শুধু মানলেই হবে না, ওয়া আযযারতুমুহুম, নবীর পক্ষে তোমরা কাজ করবা, নবীর পক্ষে কি করবা? কাজ করবা। যদি নবীর পক্ষে তোমরা কাজ করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আচ্ছা, যারা নবী পাইছে তারা না নবীর পক্ষে কাজ করছে, যারা নবী পায় নাই তারা কার পক্ষে কাজ করবে? কি ওরা কি করবে? রাজনৈতিক নেতাদের পক্ষে কাজ করবে, ঠিক আছে না? কেউ এই দল, কেউ ওই দলের পক্ষে কাজ করবে। কিন্তু আজকে আমাদের ম্যাক্সিমাম যুবক, আমাদের সিংহভাগ যুবক কাজ করে কি কোরআন হাদিসের পক্ষে নাকি রাজনৈতিক নেতাদের জন্য? আমরাও। আল্লাহ ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, এবং তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিবা। আল্লাহকে কি দিবা? কর্জে হাসানা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেওয়ার কি অর্থ? আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিয়ে কথা বলার পরে ইহুদিরা বলে আল্লাহ তো ফকির হয়ে গেছে, আমাদের কাছ থেকে টাকা পয়সা চায়, ঠিক না? বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেওয়ার অর্থ হলো মানুষকে তুমি কর্জে হাসানা দিবা আল্লাহর সন্তুষ্টির জন্য। করজ দিবা কাকে? বলেন। মানুষকে দিবে, যার প্রয়োজন তাকে দিবে, কার সন্তুষ্টির জন্য? একজন মানুষকে দান করা আর একজন মানুষকে করজ দেওয়া, কোনটা উত্তম? কি বললাম? একজনকে দান করা, আরেকজনকে কি দেওয়া? করজ দেওয়া। দেখেন, একজন ভিক্ষুক হাত পাচ্ছে, হয়তো তার চাহিদা নাই তবুও হাত পাচ্ছে, কিন্তু একজন করজ ঋণ গ্রহীতা ব্যক্তি, সে তখনই শুধুমাত্র ঋণ নিতে বাধ্য হয় যখন সে কোনো উপায় থাকে না। ভিক্ষুক কিন্তু তার উপায় আছে। আমার জানা মতে অনেক ভিক্ষুক এরকম আছে যাদের ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়িও আছে। ব্যাংক ব্যালেন্সও আছে, বাড়ি গাড়িও আছে, তবুও সে কি? ভিক্ষুক। আমি যখন পড়ি তখন দেখতাম এক বাসের মধ্যে, সোনাগাজী ফেনীতে, বাসের মধ্যে এক অন্ধ লোক কী করতো? ভিক্ষা করতো। ওই সময় তার 20টা রিক্সা ছিল, সে 20টা রিক্সার কি মালিক, তার গ্যারেজ আছে, এগুলো ভাড়া চলে। এরপরও সে সারাদিন কি করে? ভিক্ষা করে। এখন বলেন যে এই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, আজিমপুর গুরুস্থানের সামনে অনেক ভিক্ষুক ভিক্ষা করে, কিন্তু তার আসলে ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই, সে স্বভাবগত বংশীয় কারণে করে আর কি। এই জন্য এক বর্ণনা এরকম আছে, একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার চাইতে একজনকে করজ দেওয়ার সওয়াব বেশি। করজ দেওয়ার কি সওয়াব বেশি। আল্লাহ রাব্বুল আলামিনকে করজ দেওয়াটা কেমন? এক হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আমি অসুস্থ ছিলাম, আমাকে তো দেখতে যাও নাই। আমি তো অসুস্থ ছিলাম, আমাকে তুমি কি করতে যাও নাই? দেখতে। বান্দা বলবে, আল্লাহ আপনি অসুস্থ ছিলেন? আপনি অসুস্থ ছিলেন? বলে, আরে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যাইতা তাহলে আমাকে সেখানে তুমি পাইতা। আল্লাহ আরেক বান্দাকে বলবেন, আমি তো, আমার অনেক ক্ষুধা লাগছিল, তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমাকে দাও নাই। আল্লাহ বললে, আল্লাহ আপনি ক্ষুধার্ত হয়েছেন? বলে, হ্যাঁ, আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার কাছে হাত পাচ্ছিল, তুমি তাকে খাবার দাও না, তুমি যদি তাকে দিতে তাহলে আমাকে খাওয়ানো হইতো। তাইলে মানুষকে, আল্লাহর বান্দাদেরকে কোনো কিছু দান করা দ্বারা কাকে দান করা হয়? আল্লাহ। এই জন্য এক হাদিসে নবীজি বলেন, আল্লাহ বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ, এই মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। এই মানুষগুলো কার পরিবার? কোন পরিবারের সদস্য? আল্লাহর পরিবারের সদস্য। আল খালকু ইয়ালুল্লাহ। এবং যে আল্লাহর পরিবারের সাথে ভালো আচরণ করে, আল্লাহ, সে আল্লাহর অতি প্রিয়, সে আল্লাহর অতি কি? এই জন্য আমাদের সমাজে একটা নিয়ম আছে, আপনি যদি কোনো ছেলের মা বাবার কাছে ভালো হতে চান, তাহলে ওই মা বাবার সন্তানের প্রতি কি করেন? সন্তানদেরকে একটু চকলেট দেন, একটু আদর করেন, তাহলে দেখবেন আপনি তার কাছে ভালো হয়ে গেছে। এটা একটা নিয়ম আছে। আল্লাহ
এবং এই নিয়মটা আমাদের যুবকরা অনেক ক্ষেত্রে খুব ভালো ব্যবহার করে। ও আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিবা। তা আল্লাহ রব্বুল আলমিনকে কর্জে হাসানা দেওয়া হলো যে মানুষদেরকে করজ দেওয়া, আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য করজ দেওয়া। বাকি বর্তমান সময়ে আমাদের সমাজ থেকে এই ঋণ ব্যবস্থাটা, করজ ব্যবস্থাটা মোটামুটি উঠে গেছে। সেখানে এসে ক্ষুদ্র ঋণ নামছে আরেকটা, কর্জে হাসানা উঠে গিয়ে কি নামছে? ক্ষুদ্র ঋণ নামছে। নাম তো ঋণ, কিন্তু আসলে ঋণ না। নাম কি বলেন আমার সাথে একটু? নাম হলো ঋণ, লোন, করজ। আসলে হাকিকতে ঋণও না, হাকিকতে হলো আপনাকে থেকে সে সুদ দিয়ে আপনাকে লাভবান হয়েছে। মূলত হলো সুদের ব্যবসা। মূলত কি? আরে ভাই, গ্রামের কোনো মানুষ যদি সমাজে সুদি কারবার করে, তাই সমাজের মানুষ তাকে খুব খারাপ নজরে দেখে, ঠিক না? সমাজের মানুষ তাকে কি করে? খারাপ নজরে দেখে। অনেক ক্ষেত্রে এই সুদির কাছ থেকে পানি পড়া নাই। কিসের জন্য? আমি এক জায়গায় দেখছি সুদির কাছ থেকে কিনেছে, কি জন্য? ক্ষেত নষ্ট হয়ে যায়, তার ক্ষেত পানি পড়া দিলে আর ক্ষেত নষ্ট হবে না। তো কেন কয়? সুদ খাওয়ার কারণে সেই এত বেশি নষ্ট হয়ে গেছে যে তার ফু দেওয়ার কারণে জন্তু জানোয়ারও ওই খাবার খাবে। কত খাবে? এক জায়গায় খাজা বাবার মুরিদ আর এক আহলে আল্লাহওয়ালার মুরিদ, দুই দলে কুশরের বাগান করছে। এখন যে আহলে আল্লাহওয়ালা, সে বলছে আমি আমার এই ক্ষেতটা আল্লাহর নামে ওয়াকফ করলাম। আর যে খাজা বাবার মুরিদ, সে বলে আমি এটা আমি খাজার নামে কি করলাম? ওয়াকফ করলাম। ও খাজা তুমি দেখো, ও বলে আল্লাহ তুমি দেখো। পরের দিন সকালে এসে দেখে যে আল্লাহর নামে আল্লাহর কাছে হেফাজত করতে গেছে, তার কুশরের বাগান শিয়া লেখাইছে, ওরটা খায় না, পাশাপাশি বাগান। এখন তো সকালবেলা ওঠা খাজার মুরিদের তো লাভ দেখে কে? দেখছ? বললাম না, আল্লাহর দন আল্লাহ মোহাম্মদের দিছে, মোহাম্মদে খাজারা দিয়া দুজন কি হয়ে গেছে। এখন তো হেফাজত খাজাই করবে, দেখ খাজাই করছে। এখন এই মুসলমানরা আলহামদুলিল্লাহ চালাক ছিল, বলে থাম, আমরা কোরআন শরীফে পড়ছি কোনো কিছু যখন গায়রুল্লাহর নামে ওয়াকফ করা হয়, উৎসর্গ করা হয়, তখন সেটা হারাম হয়ে যায়। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, সূরা মায়দানটা শুনছেন? কোনো কিছু যখন গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয় তখন সেটা কি হয়ে যায়? আরে যদি খাজা বাবার নামে গরু ছাড়েন, ওই গরুটা হারাম। ওই গরুটা কি? হারাম। বিসমিল্লাহ বলে জবাই করলেও খাওয়া যাবে না। জমজমের কুপুরে পানি দিয়ে গোসল করে জবাই করলেও কি হবে না? খাওয়া যাবে। এই তুই যে খাজার নামে গায়রুল্লাহর নামে ওয়াকফ করছো, এটা এরকম হারাম হয়েছে শিয়ালও খায় না। আমি যখন আল্লাহর নামে হেফাজতের কথা বললাম, এটা তো হালাল হয়ে গেছে, আল্লাহর মাখলুকাতরা খাইছে, আমার জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য এক হাদিসে আছে কেউ যদি একটা গাছ লাগায় আর ওই গাছে যদি ফল হয়, ওই ফল থেকে পশু পাখি যা কিছু খাবে, তা এটা তার আমলনামায় সদকা হিসাবে লেখা হবে। এই জন্য ফল গাছের ফল যদি কেউ খেতে চায়, অনেক এলাকায় আছে মানুষ বাধা দেয় না, আর অনেকে অবশ্যই আছে জাল দিয়ে ঘেরা দিয়ে রাখে যাতে ধরতে না পারে, দারোয়ানেও রাখে, বিভিন্ন। আল্লাহ, কর্জে হাসানার কিছু শর্ত আছে। মানে এখন আমি মানুষকে তো করজ দিলাম, যে এটা কর্জে হাসানা কিভাবে হবে? আর আমাদের সমাজে, আমি যে কথাটা বলতেছিলাম অন্যদিকে চলে গেলাম, যে সমাজে যারা সুদি কারবার করতেন তাদেরকে তো সুদি বলা হতো। এই সুদি কারবারটাই এখন ব্যক্তি পর্যায় থেকে উন্নতি হয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এসেছে। ব্যক্তি পর্যায় থেকে উন্নত হয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আসছে। এখন বিভিন্ন সমবায় সমিতির নামে হোক আর গ্রামীণ ব্যাংকের নামে হোক, যে কোনোভাবে এখন প্রতিষ্ঠান কি দেয়, বলে আমি অমুক সমবায় থেকে কি আনছে 10,000 টাকা ঋণ আনছি। আসলে ঋণ আনছেন? হ্যাঁ, ঋণ তো বলা হয় যা আনিছেন তাই ফিরাই দিবেন, ঋণের উপরে যেটা দিবেন সেটা কি? সুদ। এই জন্য নবীজি বলেন কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া, ঋণের বিনিময়ে আপনি যে উপকারটুকু নেবেন এটাই কি হবে? সুদ। তাহলে আগের সুদ ছিল ব্যক্তি পর্যায়ে, এখন আসছে কি?
প্রাতিষ্ঠানিক পর্যায়ে আসার কারণে মনে হইতেছে যেন এটা একটা কি লাভ করছে, বৈধতা লাভ করে ফেলছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ, এবং এই করাল গ্রাসে, এই ঋণের এই নতুন করাল গ্রাসে পুরা বাংলাদেশের ছেয়ে গেছে, এবং আমার জানা মতে ভিক্ষা করে খায় এরকম ব্যক্তিরাও এখন সুদী কারবারের সাথে জড়িত। এবং অনেক ক্ষেত্রে আমি গ্রামে অনেকেকে দান করতে চাই, দিতে চাই, যখন কিছু দিতে চাই তখন আমাকে বলে যে দিয়েন না, ও গেলে কিস্তির টাকা দিব, নগদ টাকা দিয়েন না। কি দিবে? নগদ টাকা পাইলে কিসের টাকা দিবে? কিস্তির টাকা দিবে। কিস্তির টাকা মানে কি? কিস্তি দিবে। ছিল তো সুদ, কিন্তু মুসলমানদেরকে গেলানোর জন্য এটার নাম দিছে ঋণ। মুসলমানও গিলতেছে, ঋণ কইয়া গিলতেছে, আসলেও পুরোটা কি সুদ। কেউ যদি সুদী কারবারের সাথে যদি জড়িত হয়, দুনিয়াতে তার ফলাফল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্থনৈতিক দৈন্যতার শিকার করবে। সে অভাব অনটনে পড়ে যাবে, অভাবে পড়বে। আল্লাহ বলছেন, ইনশাআল্লাহ এই বিষয়ে আমি কথা বলবো আলাদা একটা জন্য। করজে হাসানা হলো এইটা, ওই করজকে বলা হয় যে করজ দেওয়ার পরে যাকে আপনি করজ দিলেন তার উপরে আপনি অনুগ্রহ দেখাইলেন না। এটা বললেন না, এই তোমারে কিন্তু আমি করজ দিছি, অনুগ্রহ কি করলেন না? দেখাইলেন না। খরচ দেওয়ার কারণে নিজেকেও বড় মনে করলেন না, তাকেও আপনি ছোট মনে করলেন না, নিজেকেও কি করলেন না? মনে করলেন না। খরচ দিতে পেরেছেন বিদায় আপনি অহংকারও করলেন না। এই গুণের সাথে যদি আপনি কাউকে কোনো রকম ফায়দা ছাড়াই যদি আপনি কাউকে কোনো টাকা দেন, ঋণ দেন, এটার নাম হলো করজে হাসান। এটার নাম কি? করজে হাসান। বাকি করজের ঋণ দেওয়ার বেশ কিছু নিয়ম আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করার আমার ইচ্ছা আছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। যে করজ কিভাবে দিবেন, কাকে দিবেন, এই করজের শর্ত কি, আদায় করবে কিভাবে আপনি উসুল করবেন, এই ফজিলত কি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ। ও আকরাদতুমুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে করজে হাসানা দাও। যদি এই কাজগুলো করো তাহলে আল্লাহ কি করবেন? লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, বলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দেব, তোমাদের অপরাধগুলোকে কি করে দেব? মুছে দেব। অপরাধ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দেন, আল্লাহ যখন কোনো মানুষের অপরাধ কি করে দেন? মাফ করে দেন। এই মাফ করে দেওয়ার একটা বৈশিষ্ট্য হলো তার ডকুমেন্টও মুছে ফেলেন, কোনো ডকুমেন্ট রাখেন না, কোনো কি রাখেন না। আরে ভাই, একজন সমাজের মধ্যে একজন মানুষ একটা সময় সে খারাপ হিসাবে পরিচিত ছিল, চোর হিসাবেই মনে করেন পরিচিত ছিল। আল্লাহর কোনো বান্দার, নেক বান্দার স্পর্শে এসে সে তওবা করে ভালো মানুষ হয়ে গেছে। ভালো মানুষ হয়েছে যে 20 বছর হয়ে গেছে, কথার কথা। এরপরেও হঠাৎ করে সমাজে একটা অঘটন ঘটছে, পুলিশ কিন্তু তাকেও ডাকে। পুলিশ যখন অঘটনটা কে ঘটাইছে এটা জানে না, তখন পুলিশ তদন্তের খাতিরে কি করে? তাকে ডাকে না। এখন সে কি আসলে অন্যায় করছে, সে ভালো হয়ে গেছে, তারপরও ডাকে কেন পুলিশ? যেহেতু পুলিশের কাছে তার কি রয়েছে? রেকর্ড রয়েছে, পুলিশের রেকর্ডে তার নাম রয়েছে, এই জন্য তাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মাফ করেন, তার রেকর্ড মুছে ফেলেন, রেকর্ড রাখেন, কোনো রেকর্ড রাখেন। এটা হবে না যে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আচ্ছা অমুক বিষয়ের অপরাধী পাওয়া যাইতেছে না, তোমার নামটা দেখা যাইতেছে, তুমি এবার অপরাধী খুঁজে বের করো। এরকম ঘটনা ঘটবে, কথা বুঝেছে? লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের আমি রেকর্ড, আমাদের গুনাহের রেকর্ড কি করে ফেলবো? মানুষের গুনাহের রেকর্ড মূলত 4 জায়গায় থাকে, 4 জায়গা থেকে আল্লাহ মুছে ফেলবে। 4 জায়গায় রেকর্ডটা থাকে। আমাদের গুনাহের রেকর্ড কয় জায়গায় থাকে? আরে দুনিয়ার সাংবাদিকদের ভিডিও ক্যামেরা হয়তো দুনিয়ার মানুষ চিনে নিতে পারে, কি বল? ভিডিও ক্যামেরার ভিতরে কোনো এক জায়গার ঘটনার কি করতেছে? রেকর্ড হয়েছে। আপনি সাংবাদিকের ক্যামেরা কি করলেন, এবং প্রয়োজন মনে করলে আপনি ইলেকট্রিসিটিও কি করে দিলেন? বন্ধ করে দিলেন। সে ভিডিও করতে পারলো না, রেকর্ড দিতে পারলো।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কর্মের রেকর্ড করার জন্য এমন এক ক্যামেরা ফিট করলেন, এই ক্যামেরা দিয়ে ভিডিও করতে ইলেকট্রিসিটি লাগে না। কি লাগে না? কথা বলেন না, ইলেকট্রিসিটি লাগে নাকি? কেরামান কাতিবিনের ইলেকট্রিসিটি লাগে নাকি? লাগে না। রেকর্ড করতে যে ক্যামেরা দিয়ে করবেন, এটা পৃথিবীর কারো ক্ষমতা নেই ছিনিয়ে নেবেন, এটাও নেই। কিয়ামতের দিন আপনাকে এটা দেখাবে, ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মাফ করেন, তার সমস্ত রেকর্ড কি করে ফেলেন? মুছে ফেলেন। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি যখন কোনো গুনাহ করেছেন, এরপরে গুনাহ থেকে তওবা করেছেন, এবং গুনাহ থেকে তওবা করার পরে আপনার কাছে মনে হয়েছে যে আল্লাহ আপনাকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন, কাটিয়ে দিলেই তওবা করেছেন, এবং ওই কাজ আপনি দ্বিতীয়বার আর করেন না, তাহলে উচিত হলো ওই গুনার কথা স্মরণ না করা। ওই গুনার কথা কি না করা? স্মরণ। কারণ এই গুনার কথা স্মরণ করা দ্বারা অন্তরে এক ধরনের মজা অনুভব হয়। কি হয়? কথা বলেন। এক ধরনের কি হয়? মজা অনুভব হয়। কথার কথায় কোনো মানুষ কোনো একটা সামাজিক অন্যায়ের সাথে জড়িত ছিল দীর্ঘদিন, তওবা করছে, ভালো হয়ে গেছে, এরপরেও যদি সে কখনো যদি মনে ওঠে, তাহলে ওই অন্যায় করতে গিয়ে সে যে পরিমাণ মজা শারীরিকভাবে অনুভব করছে, এখন সে মনে মনে সেটা অনুভব করে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য কোনো গুনাহ থেকে যখন তওবা করে ফেলবেন, তওবা করার অর্থ হলো সেই কাজ আর জিন্দেগিতে করেন না, তাহলে সেই গুনার কথাও কি করা? স্মরণ না। যেহেতু আল্লাহ রেকর্ডই রাখেন নাই, আপনি কেন স্মরণ করবেন? যেহেতু আল্লাহর কাছে আল্লাহ কোনো কি রাখেন নাই, রেকর্ডে মুছে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ব্যাপার আছে, আল্লাহ যখন কোনো গুনাহের রেকর্ড মুছে ফেলেন, ওই জায়গাটা খালি রাখেন না, নেক দিয়ে ভরে দেন, নেক আমল দিয়ে কি করে দেন। এরপর আল্লাহ বলেন, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাত, বলে আমি তোমাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। পরকালে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতের বৈশিষ্ট্য কি? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। জান্নাতের নহরগুলোর একটা বৈশিষ্ট্য হলো, দুনিয়ার নহরের জন্য খাল খনন করা লাগে, মাটি কি করা লাগে? খনন করা লাগে। মাটি যদি খনন না করে, যদি ড্রেজিং না করা হয়, তাহলে নদীর তলা ভরাট হয়ে নদী কিছুদিন পরে মারা যায়, ঠিক না? বলে জান্নাতের নদীগুলো প্রবাহিত হবে, মাটি খনন করা লাগবে না, মাটি খনন করা ছাড়াই নদীগুলো প্রবাহিত হবে। কথা বোঝাতে পারে? জান্নাতে 4টা নদী থাকবে। কয়টা? 4টা। একটা পানির, একটা দুধের, একটা মধুর, আর একটা শরাবের। আপনার যা মন চায়, যখন মন চায়, যত মন চায় কী করবে? পান করবে। বাকি শর্ত হলো দুনিয়াতে এগুলো ধার কাছেও যাবে না। যেটা আল্লাহ হারাম করেছেন, যে মদ, এই মদের কি করা যাবে না? ধারে কাছেও কি করা যাবে না? যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম, এরপরেও যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কুফরি করবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে জান্নাতে যাওয়ার সুদাপথটা হারায় ফেলবে। জান্নাতে যাওয়ার সুদাপথ সে কি করে ফেলছে? হারায় ফেলছে। যদি জান্নাতে যাওয়ার সুদাপথ হারায়া যায়, তাহলে বাঁকা পথে আর জান্নাতে যাওয়া যায় না। বাঁকা পথে জান্নাতে যাওয়ার একটাই পথ, যেটার নাম সিরাতে মুস্তাকিম, যেটাকে সোজা পথ বলে। এই সোজা পথ থেকে আপনি যখন ছিটকে পড়লেন, তাহলে আর ঘুরে ফিরে কোনো দিক দিয়ে যাওয়ার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার, অনুধাবন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যে এই আয়াতে যে শিক্ষা আমরা এখান থেকে লাভ করলাম, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে কার সাথে আমাদের কেমন আচরণ হবে, কোন জাতি আমাদের সাথে কেমন আচরণ করবে, কার কি স্বভাব, এটা আমাদেরকে জানিয়ে দিলেন। এটা আমাদেরকে কি করলেন? জানি। তুমি ব্যক্তি জীবনে তোমার ফেসবুকে হোক আর টুইটারে হোক, কোনো যদি অমুসলমানের সাথে সম্পর্ক করো, বন্ধুত্ব হয়,
তোমার সামাজিক জীবনে যদি কোনো অমুসলমানের সাথে বন্ধুত্ব হয়, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি তোমার কোনো অমুসলিম রাষ্ট্রের সাথে তোমার সম্পর্ক যদি রাখতে হয়, তাহলে এটা মাথায় রেখে তুমি সম্পর্ক রাখো যে তারা তোমার সাথে ওয়াদা ভঙ্গ করবে। এটাই তো আজকের আয়াতের মেসেজ। তাহলে সুতরাং আজকের ইহুদিবাদ, খ্রিস্টবাদ সম্মিলিত কুফরি শক্তি মুসলমানদের সাথে যত চুক্তিই করুক না কেন সব কি করবে? রাখবেন। ততক্ষণ পর্যন্ত রাখবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে তার স্বার্থ উদ্ধার হবে। আল্লাহ স্বয়ং তার নবীকে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদিরা কোশ্চিনকালও আপনার প্রতি সন্তুষ্ট হবে না, নাসারারাও কোশ্চিনকালে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যান। এটা তাদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা মাথায় রেখে আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটা জীবন আমাদেরকে পরিচালনা করার তৌফিক নসিব করেন সকলে মিলে।